আসসালামু আলাইকুম। আমাদের আজকের আয়োজনে আছে টমেটোর এক পদ। অনেকে এটাকে চাটনি বা ভর্তা যে যেটাই বলেন না কেন, খেতে কিন্তু দারুণ মজা। তো চলে যাই রান্নায়। রান্না শেষ হলে বলবেন যে এটা আসলে কী নামে ডাকা যায়। দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখানে আমি পরিমাণ মতো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। অবশ্যই রসুন কুচিটা দেওয়ার ট্রাই করবেন। রসুন কুচিটা না দিলে আসলে আসল যে স্বাদ সেটাই আসলে আসবে না। এবার আমি রসুনটা আর পেঁয়াজটা ভাজার সাথে সাথেই দিয়ে দিব মশলাগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আমি এখানে ঝালটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তারপর আমি 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়েছি 1/2 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ করে আদা রসুন পেস্ট। সাথে আমি কুচি করে কাটা টমেটোটা দিয়ে দিয়েছি। কাটার আসলে কোনো সিস্টেম নেই, যে যেভাবে বড় ছোট করে কাটতে পারেন, কারণ এটা আসলে ভর্তা টাইপ হয়ে যাবে, গলে যাবে। অনেকেই প্রশ্ন করতে পারেন কেন আমি মশলাগুলো আগে কষিয়ে নিইনি। আসলে টমেটোটা আমি একদম শুকনো শুকনো করে ফেলবো, যার কারণে আমি আগে থেকে পানি দিয়ে মশলাটাকে কষানোর প্রয়োজন মনে করিনি। এবার আমি একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে দেখবেন যে অনেকগুলো পানি চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন যে নিচে থেকেই অনেক পানি উঠে এসেছে। এখানে আসলে কোনো পানি দেওয়ার দরকার নেই। এই রান্নায় আসলে কোনোভাবেই কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না বা লাগবেও না, কারণ টমেটো নিজস্ব একটা পানি থাকে, সে নিজে থেকেই পানি উঠে। আমি সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর হচ্ছে মরিচ। কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আমি আসলে এটা খুবই ঝাল ঝাল করে রান্না করি, তবে যারা ঝাল পছন্দ করেন না তারা একটু ঝালটা কমিয়ে দিতে পারেন। খুব বেশি সময় লাগবে না। এখন কিন্তু এই পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে আমাদের ভর্তা বা চাটনি। যে যেই নামই ডাকুন না কেন, খেতে কিন্তু এটা দারুণ মজা। বিশেষ করে শীতের সময় যখন আর কোনো কিছুই খেয়ে ভালো লাগে না, তখন কিন্তু গরম ভাতের সাথে এই চাটনিটা হলে আর কিছু লাগে না। একদম শুকনো শুকনো করলেই কিন্তু হয়ে গেল আমার ভর্তা বা চাটনিটা। দেখতেই পাচ্ছেন যে দেখতে কত সুন্দর লাগছে। টমেটো ভর্তা কিন্তু হাতে মেখেও বানানো যায় আলু ভর্তার মতো, ওইটার মতন এটাও কিন্তু দারুণ মজার হয়। তো আশা করি সবাই রেসিপি দেখে বানিয়ে ফেলবেন। আজকের মতো খোদা হাফেজ।